ছোট গল্প পাঠের আসর শুরু হবে এখন। এই পর্বে যারা গল্প পাঠ করবেন তারা সকলেই অগ্রজ সাহিত্যিক এবং স্বনামেই সুপরিচিত। প্রথমেই আমি গল্প পাঠের জন্য আমন্ত্রণ জানাবো সন্মাত্রানন্দ। উনি আস্তে আস্তে আমি একটু বলে দিই, উনি এই প্রথমবার আমাদের কথামালায় গল্প পড়ছেন। জীবন নিয়ে নানা পর্যায়ে নিরন্তর পরীক্ষা করে চলেছেন। উনি এই প্রথমবার কথামালায় গল্প পাঠ করছেন। জীবন নিয়ে নানা পর্যায়ে নিরন্তর পরীক্ষা করে চলেছেন। ঘর নয়, পথই তার বন্ধু। সেবাব্রতী কিংবা শিক্ষকের ভূমিকায় বিচিত্র সব অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন। তিনি 2025-এ পেয়েছেন বঙ্কিম পুরস্কার। এছাড়াও তিনি অন্যান্য অনেক পুরস্কার পেয়েছেন, তবু 2025-এ যেটা পেয়েছেন সেটা হচ্ছে বঙ্কিম পুরস্কার। আমরা শুনে নেব সন্মাত্রানন্দের গল্প। অনধিক 1500 শব্দে লিখিত এই গল্পটি এর আগে কোথাও প্রকাশিত হয়নি। এই গল্পটি একটি ইতিহাস নির্ভর গল্প। মহারানা প্রতাপ সিংহের পিতা উদয় সিংহ, রানা উদয় সিংহ অতি শৈশবে তার দূর সম্পর্কের ভ্রাতা বনবীর সিংহের চক্রান্তে নিহত হতে বসেছিলেন, কিন্তু তার ধাত্রী পান্নাবাইয়ের তৎপরতা এবং আত্মদানে শিশু উদয় সিংহ বেঁচে যান এবং উদয় সিংহের জায়গায় নিহত হয় পান্নাবাইয়ের একমাত্র পুত্র চন্দন। উদয় সিংহ শৈশবেই গোপনে কুম্ভলগড় দুর্গে লালিত পালিত হন এবং সেখানে বেড়ে ওঠেন। তার যখন 17-18 বছর বয়স, তখন তিনি তার সহমর্মী সামন্তদের সহায়তায় মেবারের সিংহাসন দখল করবার জন্য এগিয়ে আসতে থাকেন। অন্যদিকে বনবীর সিংহ তার চক্রান্ত ব্যর্থ হয়েছে জেনে উদয় সিংহকে প্রতিরোধ করবার জন্য তার সহমর্মী কয়েকজন সামন্তের সহায়তা নিয়ে উদয় সিংহকে প্রতিরোধ করবার চেষ্টা করতে থাকেন। কথায় বলে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। তেমনি এক উলুখাগড়াকে নিয়ে আজকের এই গল্প, যার নাম শঙ্খালা মালজি, যিনি বনবীর সিংহের পক্ষপাতী ছিলেন। তিনি অত্যন্ত দুর্বল একজন সামন্ত, টানা দুর্গের অধিপতি। গল্পের নাম শঙ্খচূড়। টানা দুর্গের রাজকীয় মহল, সকলেই নিষুপ্ত। সুপ্তির বিরুদ্ধে কেবল আপ্রাণ যুদ্ধ করে চলেছেন শঙ্খালা মালজি। দেহপুরী নিঝুম, ছুটি চাইছে সব অঙ্গ প্রত্যঙ্গ। অসাড় হয়ে আসছে ইন্দ্রিয় গ্রাম। স্তম্ভিত নিথরতায় ডুবে যেতে চাইছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তবু যেভাবেই হোক তাকে জেগে থাকতেই হবে আজ রাত্রে। ঘুমিয়ে পড়লে সমূহ সর্বনাশ। কয়েকদিন ধরেই দুর্গ ত্যাগ করার প্রয়াস করে আসছেন মালজি, কিন্তু একটা না একটা বাধা এসে বারবার তাঁর সে প্রয়াসকে বিপর্যস্ত করে দিয়ে যাচ্ছে। আজ রাত্রেই তাঁর পলায়নের অন্তিম সুযোগ। কারণ যুদ্ধের গতি প্রকৃতি তিনি যা বুঝেছেন, তাতে কাল প্রাতঃকালেই যে টানা দুর্গের সম্মুখদ্বার ভেঙে ফেলবে বিরোধী পক্ষের সৈন্যবাহিনী, তাতে আর কোনো সন্দেহই নেই। পরিবারের অন্যান্য সদস্যদের অবশ্য তিনি স্থানান্তরিত করে দিয়েছেন টানা দুর্গ আক্রান্ত হওয়ার পক্ষকাল পূর্বেই। এখন শুধু নিজের প্রাণটুকু বাঁচাতে হবে। তাঁর সৈন্যবল অত্যল্প। বুন্দি, সিরোহী, পালি, ইদর, কুম্ভলগড়ের মিলিত শক্তির তুলনায় তা কিছুই না। চিত্তর থেকে বনবীর সিংহ সৈন্য পাঠানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি বনবীর যথাকালে রক্ষা করেননি। এমতাবস্থায় টানা দুর্গের সম্মুখভাগ যখন বিরোধী পক্ষের দ্বারা অধিগৃহীত হলো, তখনই আর বুঝতে অসুবিধা হয়নি ঘটনার গতি ঠিক কোন দিকে যাচ্ছে। মাহলিতে সোলাঙ্কি মেড্ডা আর তোমর কানোয়ার সিংহের শোচনীয় পরাজয়ই কি তবে বনবীরকে নিরাশ করে ছেড়েছে?
একটা ব্যাপার জেনে অবশ্য শঙ্খালা মালজি বেশ অবাক হয়েছেন। গুপ্তচর প্রমুখ হাত তিনি খবর পেয়েছেন বিপক্ষীয় সেনাবাহিনীর মধ্যে রানা উদয় সিংহ বা তার ঘনিষ্ঠ সর্দাররা কেউই উপস্থিত নেই। অন্যান্য সেনাপ্রধানরাই এই বিপুল সৈন্যবাহিনী পরিচালনা করছেন। ব্যাপারটা খুবই অদ্ভুত নয় কি? কোথায় গেলেন রানা উদয় সিংহ, বুন্দি সর্দার কিংবা ইদর সর্দার? যদিও তাঁদের অনুপস্থিতিতে শত্রুপক্ষের সেনাবাহিনীর মনোবল ভাঙছে না, তবুও এদের এই হঠাৎ গায়েব হয়ে যাওয়াটাও তো বেশ রহস্যজনক। অবশ্য অত শত রহস্যের কথা ভেবেই আর এখন কি করবেন শঙ্খালা মালজি? তাঁর পরাজয় সুনিশ্চিত। সামান্য সৈন্য শক্তি সহায়ে তিনি শত্রুর মুখোমুখি দাঁড়াতেই পারবেন না। বনবীর সৈন্য পাঠালে তাও না হয় চেষ্টা করে দেখা যেত। টানা দুর্গ তাঁর হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আজ তিনি টানা সর্দার, কাল হয়তো পথের ভিক্ষুক। পথের ভিক্ষুকেরও তবু প্রাণ আছে। প্রাণ থাকলে ঘুরে দাঁড়ানোর আশাটুকুও অন্তত থাকে। কিন্তু এ যুদ্ধে মুণ্ডচ্ছেদ হলে প্রাণটুকু আর তার থাকবে না। সে কথা বুঝতে পেরে আগে থাকতেই তিনি প্রস্তুতি নিয়ে রেখেছেন। কেল্লার পশ্চিম ভাগে এরা সৈন্য সমাবেশ করেনি। দুর্গের ছাদ থেকে দূরবীন সহায়ে তিনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেছেন। না, কেল্লার পশ্চিম দিকে বিশেষত ভগ্ন কূপটির আশেপাশে সেপাই তো দূরের কথা, সেপাইয়ের পাগড়িটাও দেখা যায়নি। ঘুমে চোখ ঢুলে পড়ছে, কিন্তু চিন্তার প্রহারে নিজেকে যেন জাগিয়ে রাখছেন মালজি। উপাধান থেকে মাথা তুলে অর্ধশায়িত অবস্থা থেকে উঠে বসলেন। কত বড় ভুল যে তিনি করেছেন এই উদয় সিংহের ব্যাপারে আজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। প্রথম যখন খবর পেয়েছিলেন রানা সাঙ্গার কনিষ্ঠ পুত্র উদয় সিংহ বেঁচে আছেন, বনবীরের হস্তে তার প্রাণ যায়নি, কুম্ভলগড় দুর্গেই তিনি অবস্থানরত, তখন কথাটাকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন শঙ্খালা মালজি। মালজির পক্ষে সেটাই ছিল স্বাভাবিক, কেননা বনবীর সিংহ যেভাবে ঢ্যাঁড়রা পিটিয়ে নিজের সুকীর্তিটি প্রচার করেছিলেন, তাতে উদয় সিংহের বেঁচে থাকার সম্ভাবনাটাই নির্মূল হয়ে গেছিল মালজির মন থেকে। এমনকি গুপ্তচরেরা যখন এসে জানিয়েছিল কুম্ভলগড়ে তারা উদয় সিংহকে স্বচক্ষে দেখে এসেছে, তখনও মালজির মনে হয়েছিল এ আসলে জাল উদয় সিংহ। কুম্ভলগড় দুর্গের কিলেদার আশাসার কূটনৈতিক নির্মাণ, এ ব্যাপারে এতটাই নিশ্চিত হয়ে বসেছিলেন মালজি যে প্রিয়তমা রঙ্গরাইয়ের কথাও তিনি সেদিন শোনেননি। রঙ্গরাই শঙ্খালা মালজির প্রিয় বান্ধবী এবং অতি কাঙ্ক্ষিতা শয্যা সঙ্গিনী। স্ত্রী নয়, তবে রক্ষিতাও নয়। স্ত্রী এবং রক্ষিতা উভয়েরই অধিক। এই প্রৌঢ় বয়সে পৌঁছে মালজি অন্য সব রানীদের সঙ্গ ছেড়ে রঙ্গরাইকেই আশ্রয় করেছিলেন। রাঙ্গা বুন্দির মেয়ে, সেখানেই জন্ম, সেখানেই নাচ গান চারুকলায় প্রশিক্ষিতা। সে বলেছিল বুন্দিতে থাকার সময় সে নাকি পান্না ধাত্রীকে কাছ থেকে দেখেছে। অন্তিম সময়ে প্রায় উন্মাদ হয়ে গেছিলেন পান্না পুত্র শোকে। উদয় নয়, পান্নার পুত্র চন্দনকেই নাকি হত্যা করেছিলেন বনবীর ভুলবশত। সে কথা রঙ্গা বুন্দির অপরাপর নাগরিকদের মুখেও শুনেছে। সেদিন যদি প্রিয়তমা রঙ্গরাইয়ের এ কথাটা মালজি বিশ্বাস করতে পারতেন, তাহলে আজ তো এ অনর্থ হতো না। এই উদয় সিংহ যে আসলেই উদয় সিংহ তা বুঝলেন কখন? না যখন মেবারের অন্য সব সর্দাররা এক কাট্টা হয়ে উদয় সিংহের পাশে দাঁড়িয়ে মাহলি দখল করলেন তখন। হায়, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বেশ তো ভুল বুঝেছেন যখন, তখন বনবীরের হাতটা ছেড়ে দিয়ে উদয় সিংহের কাছে আত্মসমর্পণ করতে অসুবিধাটা কি? তাতে তো অন্তত পলায়নের মতন কাপুরুষোচিত কর্ম থেকে বাঁচতেন। অসুবিধা হচ্ছে মালজির রাজপুতি ঘমণ্ড, অন্তঃসার শূন্য অহংকার। পালাবো তবু আত্মসমর্পণ করব না, এই দম্ভ যে কতটা অসার তা কি আর বোঝেননি মালজি? বুদ্ধি দিয়ে বুঝেছেন, কিন্তু বুদ্ধি দিয়ে কিছু বুঝলেই তো বোঝা হয় না। অহংকার বড় অদ্ভুত জিনিস, বুঝেও বোঝে না শেষ অবধি। তা না হলে মহাভারতের দুর্যোধন কি কম বুদ্ধিমান ছিলেন? পরাজয় নিশ্চিত জেনেও পাণ্ডবদের কাছে মাথা নিচু না করে দৈপায়ন হ্রদের তলায় মাথাটা লুকিয়ে বসেছিলেন দুর্যোধন। বুদ্ধি যে এখানে নিতান্তই অসহায়। অহংকার কিছুতেই মাথা নোয়াতে চায় না।
এমনকি মাথা কাটা যাওয়ার ভয় থাকলেও নয়। খট্টাঙ্গ থেকে সশব্দে লাফ দিয়ে নিচে নামলেন মালতী। গবাক্ষের আবরণ সরিয়ে বাহিরের নিশ্চিম নীল অন্ধকারের দিকে চেয়ে দেখলেন মধ্য নিশীথ। এই পলায়নের উপযুক্ত সময়। দ্রুত বেগে অস্ত্রে বর্মে সুসজ্জিত হলেন মালতী। কালো রঙের উত্তরীয় দিয়ে সমস্ত শরীর আচ্ছাদিত করে শয়নকক্ষ পরিত্যাগ করে প্রায়ান্ধকার নির্জন অলিন্দ ধরে একটুও শব্দ না করে পাকশালার দিকে অগ্রসর হতে থাকলেন। নিজের দুর্গ থেকে নিজেই চোরের মতো পালিয়ে যাচ্ছেন, এর চেয়ে হতাশা বিধুর দৃশ্য আর কি হতে পারে ভুবনে। অনেক গলিপথ বেয়ে দুর্গের পাকশালায় উপস্থিত হলেন তিনি। দুর্গের সুবৃহৎ পাকশালা, দিবাভাগে যা শত মানুষের কলকোলাহলে পরিপূর্ণ হয়ে থাকে। এ মুহূর্তে মধ্যরাতে নিতান্তই নীরব, জনশূন্য। কেবল এখানে ওখানে ঊর্ধ্ব হতে লম্বিত কয়েকটি বৃহৎ দীপাধারে প্রদীপসমূহ ম্লান দীপ্তি ছড়াচ্ছে। সারি সারি বিশালাকার মহানসসমূহ এই মুহূর্তে নির্বাপিত, ভস্মাবলিপ্ত। সংখ্যালা মালতী পায়ে পায়ে মহানশ্রেণীর পশ্চাতে অপরিসর অপরিষ্কৃত স্থানটিতে এসে দাঁড়ালেন। এদিক ওদিক কি যেন খুঁজলেন এবং পেলেন দেওয়ালের গায়ে ঠেকানো একটি খনিত্র। দেখে মনে হবে কাজ শেষ হয়ে যাওয়ার পরে মজুর শ্রেণীর লোকেরা অসাবধানে খনিত্রটি ফেলে গেছে। খনিত্র ধরে টান মারলেন মালতী, আর ঠিক তখনই প্রধান মহানসের পশ্চাতে পাথরের একটা সুবিশাল চাঙড় সশব্দে এক পাশে সরে গেল। রন্ধন কার্যে ব্যবহৃত অগ্নিশলাকা প্রজ্বলিত করলেন মালতী। ধীরে ধীরে তা মশালের রূপ নিল। সেই মশালের আলোয় দেখা গেল উন্মোচিত প্রস্তরখণ্ডের নিচে একটি অন্ধকার সুড়ঙ্গপথ যেন ধাপে ধাপে কোন রসাতলে নেমে গেছে। অতি সন্তর্পণে সোপান পথ ধরে মাটির নিচে মালতী নামতে লাগলেন। নিচে নিচে আরও নিচে। অবসর্পিনী পন্থা যেন পাতালে এসে স্থির হলো। এখান থেকে সুড়ঙ্গপথ সামনের দিকে চলেছে এঁকে বেঁকে। মশালের আলোয় সুড়ঙ্গের অন্ধকার দেওয়াল দীপ্যমান হয়ে উঠছে। বেশি দিন হয়নি এই সুড়ঙ্গ খোদিত হয়েছে, ফলত কাঁচা মাটির গন্ধ নাকে এসে লাগছিল। পায়ের নিচে দেবে যাচ্ছিল নরম মাটি। পথ বেশি নয়, অথচ সংখ্যালা মালতীর মনে হচ্ছে যেন কোন দূর ও বিসর্পিত পন্থা এই, যেন কোনো জননীর পিচ্ছিল গর্ভপথ। মনে হচ্ছে তিনি সুড়ঙ্গের এই গর্ভপথ বেয়ে কিছুক্ষণের মধ্যেই প্রসূত হবেন। প্রসূত হবেন কোথায়? জন্মতটে নাকি মৃত্যু অববাহিকায়? এই কি তাঁর জীবনের অন্তিম যাত্রা? সচমকে একটা মহাসত্য যেন হিংস্র কোনো বাজ পাখির মতন মালতীর বীতনিদ্র মনের উপর নিষ্করুণ পাখার ঝাপট মেরে চলে গেল। তবে কি জীবনই প্রসব করে শেষ পর্যন্ত মৃত্যুকে? সমস্ত জীবনই কি আসলে প্রকৃতি মাতার অপরিসীম গর্ভযন্ত্রণা? শুধু মৃত্যুকে জন্ম দেওয়ার জন্যই এই পার্থিব জন্ম, জীবন। কিছুক্ষণ পরে সংখ্যালা মালতী দুর্গের পশ্চিম দিকের কূপের তলদেশে এসে দাঁড়ালেন। এসব কূপ প্রায়শই জলহীন, যদিও কূপের গাত্রে খাঁজ কেটে কেটে উপরে উঠবার সোপান নির্মিত আছে। এমনই একটা স্থান যে এই পথ দিয়ে যে সংখ্যালা মালতী পালাতে পারেন তা ঘুণাক্ষরেও টের পাবে না শত্রুপক্ষ। অন্তত মালতীর সেরকমই ধারণা। কূপের সর্পিল সোপান বেয়ে প্রায় একটি জলৌকার মতন বুক ঘষ্টে ঘষ্টে মালতী উপরে উঠতে লাগলেন। মালতী ঈষৎ স্থূল বপু, এতক্ষণের পরিশ্রমে সমস্ত শরীর ঘর্মাক্ত হয়ে উঠেছে। অবশেষে কুয়োর পাথর বাঁধানো পাড়ে কোনো মতে উঠে এলেন তিনি। সতর্ক দৃষ্টিতে চারিপাশে তাকালেন। না, কোথাও জনমনীষীর চিহ্নমাত্র নেই। যাক, কেউ কোনো খবর পায়নি তাহলে। মালতী নিশ্চিন্ত হলেন। খুব দ্রুতও নয়, আবার খুব ধীরেও নয়। সংখ্যালা মালতী প্রস্তর কঙ্করাবৃত ভূভাগ পার হয়ে অরণ্যের দিকে যেতে লাগলেন। কিছুক্ষণ সেই দিকে অগ্রসর হওয়ার পর কি যে খেয়াল গেল, একবার টানা দুর্গের দিকে ফিরে তাকালেন। হয়তো এই অন্তিম দর্শন। আর কখনো এই জীবনে এই দুর্গের সঙ্গে তাঁর দেখা হবে না। শৈশব, কৈশোর, যৌবন সমস্তই তার কেটে গেছে এই দুর্গে। কত সোনালি দিন,
কত প্রেম, কত ভেঙে যাওয়া স্বপ্ন, কত অনুরাগ, শেষে এই ভয়ানক বিপর্যস্ত অধ্যায়। অন্ধকারের ভিতর টানা দুর্গ জড়ীভূত স্তম্ভিত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। দুর্গটিও কি বিষণ্ণ নেত্রে তাকিয়ে আছে আজ তাঁর দিকে? দু চোখ জলে ভরে এলো মালতীর। অশ্রু পরিপ্লুত চোখ দুটি উত্তরীয়ের প্রান্তে মুছে নিয়ে মালতী সম্মুখ ভাগে ফিরলেন। আর তখনই তিনি দেখতে পেলেন তার চারিপাশ থেকে 10-12 জন মানুষ যেন অন্ধকার ফুঁড়ে এসে দাঁড়িয়েছে। হিংস্র সাপদের মতন তারা মালতীর দিকেই শব্দহীন পদক্ষেপে এগিয়ে আসছে। অন্ধকারের মধ্যেও ঝকঝক করছে ওদের হাতের কৃপাণ। বুঝতে অসুবিধা হলো না মালতীর, তিনি ধরা পড়ে গেছেন। কিভাবে এরা সুড়ঙ্গটার খবর পেল? সে যেভাবেই পাক, এখন তাকে এদের মোকাবিলা করতে হবে। গায়ের উপর জড়ানো কালো কাপড়টা এক ঝাপটায় দূরে ছুঁড়ে ফেলে দিলেন মালতী। কোষ হতে ঝনৎকারে বের করলেন তরবারি। বিপক্ষীয়রাও তার দৈহিক ভাষা পড়ে নিতে এক মুহূর্তও বিলম্ব করল না। রক্তক্ষয়ী সংঘাতের জন্য প্রস্তুত হলো তারাও। সৈনিকদের মধ্যে কে একজন চিৎকার করে উঠল, সাবধান মালতী সংখ্যালা, এখনো সময় আছে, আত্মসমর্পণ করুন। সে কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মালতী এলো পাথাড়ি অসি চালনা করতে লাগলেন। বহুবার অন্ধকারে লক্ষ্যচ্যুত হয়ে অসি আস্ফালন মাত্র সার হলো। দু একবার তরবারির আঘাত সম্মুখবর্তী কোনো কোনো সৈনিকের বর্মে প্রতিহত হয়ে ফিরে এলো। একবার মাত্র একজন সৈনিক আর্তনাদ করে উঠল, আহ! মালতী ভেবেছিলেন এইভাবেই বিশৃঙ্খল অসি প্রহার করতে করতেই এদের মধ্য দিয়ে পথ করে বেরিয়ে যাবেন, কিন্তু তার সেই অসহায় কল্পনা বাস্তবায়িত হলো না। আর কিছুক্ষণ মাত্র অগ্রসর হতেই কোনো এক সৈনিকের নিক্ষিপ্ত ভল্ল সোজা ছুটে এসে তাঁর বর্ম বিদীর্ণ করে বুকে এসে লাগল। তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে আহত মালতী মাটির উপর পড়ে গেলেন। ভল্ল তাঁর হৃৎপিণ্ড এফোড় ওফোড় করে দিয়েছিল। প্রবল রক্তক্ষরণে ভিজে যাচ্ছিল মাটি, চোখের উপর নেমে আসছিল অন্য রকমের অন্ধকার। তারই মধ্যে বহু কষ্ট করে ঘাড় ঘুরিয়ে ক্লিষ্ট দৃষ্টি মেলে ওই দূরে টানা দুর্গের দিকে চাইলেন তিনি একবার। কিন্তু কি আশ্চর্য, কোথায় টানা দুর্গ? সেই দুর্গ যেন এক লহমায় অদৃশ্য হয়ে গেছে। তার জায়গায় আকাশ জুড়ে ও কার মুখ ফুটে উঠছে? রঙ্গরাই না? প্রিয়তমা রঙ্গরাই তার আনত সকরুণ দুটি আঁখি মেলে মৃত্যুপথযাত্রী মালতীর দিকে চেয়ে আছে শেষ রাতের আর্দ্র অন্ধকারের ভিতর। মালতীর মরণাপন্ন দৃষ্টিতেও এসে মিশতে লাগল বিস্ময় আর জীবনব্যাপী প্রণয়ের অবশিষ্ট বোধ। নমস্কার। আমরা শুনলাম ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায় গল্প বিস্ময় আর জীবন প্রণয়ের অবশিষ্ট বোধ। আমরা শুনলাম ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায় গল্প বিস্ময় আর জীবনব্যাপী প্রণয়ের অবশিষ্ট বোধ। নমস্কার। আমরা শুনলাম ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায় গল্প 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 আমরা শুনলাম ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায় গল্প
আমরা শুনলাম ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণায় গল্প। এর 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 আমরা শুনলাম ঐতিহাসিক ঘটনার অনুপ্রেরণা।